কোরবানির গরু পছন্দ না হওয়াতে জনসমক্ষে বেদরক জুতা পেটা করলেন স্ত্রী তার স্বামীকে। আমরা এই বিষয়টি বিস্তারিত জানার জন্য তাদের কাছে যাব। দয়া করে আপনারা থামুন। আচ্ছা, কথা বলেন না প্লিজ, কি হয়েছে বলুন। এই ভাইয়া, সামনে আমাদের কুরবানি ঈদ। কুরবানি ঈদের সবার কি সারা বছর ধরে একটা অপেক্ষা থাকে না? আমরা ভালো একটা গরু কিনবো, ভালো কুরবানি দিব, আনন্দ করে সবাই গোশ মাংস খাবো। ওই শালার পুতে কি করছে দেখো, গরুটা দেখো। আচ্ছা শুনুন, শুনুন, কথা বলবেন না। শালার পুত মানে উনি আপনার স্বামী তো? আপনার স্বামী? আমার কথা শুনে কি স্বামী? হ্যাঁ, টাকার গাদা দিয়া নষ্ট করে হাত দিয়ে গরু নিয়ে আসে। দেখেন তো হাত দিয়ে শালা কি আছে শরীরে। আচ্ছা সামনে আসুন। তুমি হাত দিয়ে গরু নিয়ে আইছো। তুমি তার মানে হচ্ছে কোরবানির গরুটা আপনার পছন্দ হয়নি, এজন্য এই সবার সামনে আপনার স্বামীকে আপনি জুতা পেটা করতেছেন। হ্যাঁ, তা করব না, কি করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনার স্ত্রী পছন্দ করে বড় গরু, তো আপনি এটা না নিয়ে ষাঁড় গরু কিনতেন। আরে ভাই, আল্লাহর রাস্তে আমি গরু কুরবানি দেবো, আমার সামর্থ্য অনুযায়ী দেবো। হ্যাঁ, তাই বলে কি সে আমাকে জুতো দিতে পারবে নাকি? হ্যাঁ, আর কোম্পানি আমাকে জুতো দিতে পারবে? জুতো দেব না, তোমারে পূজা দেবো। আপনি একটু চুপ থাকুন প্লিজ। পূজা দিমু। হ্যাঁ, কোরবানি দেওয়ার নিয়ত এবং শুদ্ধ মানসিকতাই বড় কথা। এখানে কত বড় গরু সেটা কিন্তু ফ্যাক্টর না। আঙ্কেল, আপনি কে? আমি ছেলের বাপ। ও, আপনার বৌমা আপনাদের সামনেই তো আপনার ছেলেকে জুতা পেটা করলো, আর আপনার ছেলে অপরাধ করেছে হচ্ছে গরুটা এনেছে গাভী গরু বা ছোট গরু। তা আপনার বৌমা এই কাজটা করেছে আপনাদের সামনে, আপনাদের কেমন লাগছে বলো? যেটা সত্যি সেটা কইবা কিন্তু। বৌমা চুপ থাকো, আমি আর আজকে থামুম না। শুনেন, এই যে আমার বৌমা, হ্যাঁ, ইনি এমন একটা ঘরের থেকে আমি নিয়ে এসেছি। ইনার ভাষা দেখছেন? হ্যাঁ, অমায়িকতা ভাষা, অমায়িকতা ব্যবহার দেখছেন? আমার পোলার লগে কেমন ব্যবহার করছে। গরু, ষাঁড় গরু হোক আর যে গরু তো গোশ। মানুষ কি চায়? গোশ না? ওই গরুর মধ্যে যে কোয়ালিটির গোশটা আছে, তাহলে অসুবিধা কি? আমার পোলার গরু আনছে, হ্যাঁ, এটা কি এর অসুবিধা? আর ব্যবহারটা দেখছে জুতা দেয়া পিটায় এই শ্বশুর শাশুড়ির সামনে। আন্টি, আপনি কিছু বলুন। আপনার ছেলেকে আপনার বৌমা জুতা দিয়ে পিটিয়েছে। খুবই দুঃখজনক। বাবা মার সামনে এরকম ছেলেরে বউ পিটায়, তাও আবার জুতা দিয়া, তাহলে আমাকে কেমন লাগতে পারে? আসলে আমরা কিছু কইতে পারি না। কেন কইতে পারি না? আমরা। আচ্ছা, আপনারা একটু শান্ত থাকুন। এখানে প্রতিবেশী আরো অনেকে রয়েছে, একটু এদিকে আসুন তো। আপনি কি কে উনাদের? আমি পাড়াপড়শি। এই যে স্ত্রী তার স্বামীর সাথে যে ধরনের আচরণ করলো, আপনার কি মনে হয় সঠিক করেছে উনি? একবারে সঠিক না, কারণ হ্যাঁ, যে আচরণ করছে, এই মেল সমাজে অনেক তো মানুষ আছে, অনেক পরিবার আছে, তারাও ওইভাবে সাহস পাইবো যে আমার এই জুতা দেবার না। কারণ গরু তো আনছে, একটা গরু আনছে, তো সে তো ভুল করে নাই, গরু তো নিয়েছে। যদি একটা কুকুর নিয়ে তো তাহলে একটা কথা ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আপনি দয়া করে একটু শান্ত হন। আপনি কি ভাই? আমি হের স্বাস্থ্য ভাই। ও, আপনার চাচাতো ভাইয়ের বউ এরকম আচরণ করে আপনার ভাইয়ের সাথে, তা আপনার ব্যবহারে বংশের পরিচয়, তোমার ব্যবহারে তোমার বংশের আমার স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাই। আপনার চাচাতো ভাই? আপনার চাচাতো ভাইয়ের বউ চাচাতো ভাইয়ের সাথে যে কি ব্যবহার করে, আপনারা এর জন্য কোনো প্রতিকারের ব্যবস্থা করেন না? আসলে ভাই কি বলবো, এ তো তার স্ত্রী। এখন আমরা তো উল্টে কিছু করতে গেলে আমরা তো ফাঁসা যাবো। কিন্তু কোরবানি দেওয়ার মানে উদ্দেশ্য হচ্ছে যে ত্যাগ, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। এই যে ভাবি যে বারে বারে মাংসের কথা বলতেছে, যে কোরবানির মাংস সমানভাবে 3 ভাগ ভাগ করতে হবে। একটা নিজের জন্য, একটা আপনার আত্মীয় স্বজনের জন্য, আর একটা হলো ফকির মিসকিনের জন্য, আর একটা মাংস। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কোরবানি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে কোরবানিকে কেন্দ্র করে স্বামীর গায়ে হাত তোলা বা স্বামীকে জুতা পেটা করা, এটা গর্হিত অপরাধ বলে বিবেচিত। দেখুন, কোরবানি দিবেন আল্লাহর নামে, কোরবানি হচ্ছে আল্লাহর নামে দেয়া, সেটা একটা পশু শুদ্ধ নিয়তে কোরবানি করলে আল্লাহ হয়তো কবুল করবেন, কিন্তু এর জন্য তাজা মোটা বড় গরু দিতে হবে তার কোনো মানে নেই। কিন্তু নিজেদের মানসিকতার মধ্যে যে পশু লুকিয়ে আছে, সেই পশুকে হত্যা না করা পর্যন্ত, জবাই না করা পর্যন্ত আসলে কি আমরা কোরবানি দিয়ে শান্তি পাবো? কোরবানি ঈদ হোক সবার জন্য আনন্দমুখর, এবং সবার মনের কালি পঙ্কিলতা দূর হয়ে যাক এই ঈদের আনন্দে। ঈদ মুবারক।